আমি কিছুদিন আগে ঘুরে দেখেছি সাতক্ষীরা জেলার সুন্দর সুন্দর ট্যুরিস্ট ডেস্টিনেশন, যার মধ্যে ছিল নদী, পার্ক, বন এবং সুন্দর সুন্দর রেস্টুরেন্ট। এবং পাশাপাশি ঘুরে দেখেছি মন্টু মিয়ার আমবাগান বাড়ি, সাতক্ষীরা। আপনারা যারা সাতক্ষীরা ঘুরতে যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে। সো ডোন্ট স্কিপ দিস ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নেদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের ভালো আছি। সব থেকে প্রথমে রয়েছে মন্টু মিয়ার আমবাগান বাড়ি। সব থেকে বেস্ট একটি জায়গা, পরিবার কিংবা প্রিয় মানুষ নিয়ে এখানে আসা যায়। নিরিবিলি একটা পরিবেশ এখানে। দেখার জন্য সুন্দর সুন্দর অসংখ্য জিনিস রয়েছে এখানে, যা আপনি না আসলে কখনোই বুঝতে পারবেন না। 120 টাকা দিয়ে সুন্দর একটা ট্রেন রাইডও করলাম। দ্বিতীয় নম্বর রয়েছে রূপসী দেওয়াটা পর্যটক কেন্দ্র, সাতক্ষীরা। এটি মূলত মানুষের তৈরি একটা বন, মানে এখানকার প্রতিটা গাছই মানুষের হাতে লাগানো। এই মিনি সুন্দরবন যেতেই পেয়ে যাবেন শতবর্ষী বটগাছটি। ধারণা করা হয় এই বটগাছটি 400 বছর ধরে এখানে রয়েছে। ভিডিও লাস্টে রয়েছে একটি রেস্টুরেন্ট। সাতক্ষীরার ভিতরে অনেকগুলোই রেস্টুরেন্ট পেয়ে যাবেন, বাট আমরা গিয়েছিলাম সাতক্ষীরা লেক ভিউতে। লেকের উপরে সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল এই রেস্টুরেন্টটি। আহামরি এখানকার ফুড আইটেম আমার কাছে তেমন ভালো লাগলো না, বাট এখানকার ডেকোরেশন অনেক সুন্দর, জায়গাটা অনেক জোস।